পাগল বাংলাদেশে আছে, একজন পাগলও দেখাতে পারবেন না তাদের আকীদা গন্ডগোল, পারবেন না। তারা সহি আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু আকীদার ব্যাপারে এই পাগলারা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। এদের ব্যাপারে নবীজি বলেছেন ইবনে মাজাহ শরীফে, যু তুমরাইনি কারবারটা দেখেন, এদের কাপড় চোপড় পাগলার কথা তো শুনছি যে নদীর পাড়ে নাকি বয়ে থাকতো, মসজিদের পাশে বয়ে থাকতো, হয়তো নামাজও পড়তো না, কিন্তু তার নামে মসজিদ। কি বুঝলে? হয়তো নামাজও ঠিক মতো হয়তো বা পড়তো না, কিন্তু তার নামে মসজিদ। সারা বাংলাদেশে একটা মসজিদ কি দেখাইতে পারবে না? 2-3 মাস পর পর 8 কোটি টাকা 6 কোটি টাকা এনে পড়ছে, কথা কয় না। তাহলে পাগলাই কি আল্লাহ রাসূলকে খুশি করে গেছে মনে হয়? নাইলে এত মসজিদ, বাংলাদেশকে মসজিদের দেশ বলা হয়, ঢাকার শহরকে মসজিদের শহর বলা হয়, এত মসজিদ, পুরা ঢাকা শহরের মসজিদ একসাথে 3 মাস পর গণলেও তো 6 কোটি হইব না, কথা কয় না। অথচ পাগলা মসজিদ, পাগলের নামে মসজিদ, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাগল, পাগলের নামে মসজিদ, কিন্তু পাগলকে কিন্তু সম্মান করা হয় না। আমি জানি জিয়ারতের বিরোধিতা চলছে না? এই যে মাজার পাহারা দিলাম, কি কয় মন্দির পাহারা দিলাম, কত সুন্দর কাজ গো, না খারাপ নাই না। কারণ আপনি আগামীকাল সকালবেলা পান্তা ভাত আর পেঁয়াজ খাইবেন ফজরের পরে, 10টার সময় মুরগির রোস্ট আর পোলাও খাইলেন, 10:30টায় ঢেকুর বাইরেছে, মুরগিরটা বাইরে না, পেঁয়াজেরটা বাইরেইতেছে, খুব খেয়াল। দুপুরের সময় গরুর কালো ভুনা আর বিরিয়ানি। এটা কেন কইলাম বেড়া বিরিয়ানি খাওয়াইছে একটু আগে আমারে। দুপুরে গরুর কালো ভুনা এবং বিরিয়ানি, একটু পরে ঢেকুরও বাইর হইছে, বিরিয়ানির ঢেকুরও আসে না, পোলাওর ঢেকুরও আসে না। সকালে ফজরের পরে যে পেঁয়াজ খাইছিলেন, পেঁয়াজের ঢেকুর বাইরায়। সন্ধ্যার সময় আবার মোগলাই খাইছেন, এর সাথে পেঁয়াজ রসুন, এর সাথে আপনি কি বলে টমেটো খাইছেন, সস খাইছেন। 1 ঘন্টা পরে ঢেকুর বাইরেছি, পেঁয়াজের ঢেকুর। আমার ভাইরা এত বছর পরে, এতদিন পরে কোনোদিন তারা মন্দির পাহারা দেয় নাই, সবসময় মাজার জিয়ারত না করলেও অন্তত মাজার ভাঙতে আসেন নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমার ভাইজানেরা তারা মাজার ভাঙতে আসলো, মন্দির পাহারা দিল, ভাইরা বুঝাই দিল আমরা কারা এতদিন চিনাইতে পারি নাই, এইবার মাশাআল্লাহ ভালো কইরা চিনাইয়া দিলাম। আল্লাহ হায় হায়, আল্লাহর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আশিকি বাবা রে গোবর। আমি তো অনেক আগে যাইছি, তুই এখন আগমন করিস। আম্মা জান এই উম্মত ভুল করল, আল্লাহকে এইটাই ওকে। আমি আইছি তো 2টা 10 মিনিট আমি সামনে এসে আমি মনে হয় জোহরটাই পড়তে পারতাম, কিন্তু আপনাকে পুলের ঘাট অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি হয়েছে কে জানে, পুলের ঘাট জামে ভরে গেছে। যাই হোক, তারপরে 2টা 10 এসে আমার ভাই, তো শফিক ভাই তো আমার ভাই, সে আলোচনা করতেছে, আমার কথা তার কথা, তার কথা আমার কথা। তিনি ওয়াজ করলো, আমার ওয়াজ করতেছে, আমি ওয়াজ করলো, তার ওয়াজ করতেছে। এই জন্য আমি করে যা এই সুযোগে আমি একটু প্যাডও কিছুকাল প্যাডে দিয়ে পিঠে কিলাইলে সমস্যা না, কথা না। এই জন্য একটু প্যাডে দিতে আমার ছেলের বাসায় গেছি। মাশাআল্লাহ আব্বা জান, আমি আর কেন রাত্রে মাহফিল করবে, দিনেই করবে। মাশাআল্লাহ যথেষ্ট মানুষ, যথেষ্ট মানুষ। আল্লাহু আকবার। আব্বা জান, বাবা জান, এই পাগলা মসজিদের আজকে এত রৌনক, এত দাম, কিন্তু দাম তো ইটের কারণে নয়, মসজিদ সুন্দর তার কারণে, কিন্তু পাগলা মসজিদের দাম নয়। মসজিদের টাইলস অনেক দামি টাইলস, এই জন্য পাগলা মসজিদের দাম নয়। পাগলার মসজিদের দাম হলো এই পাগলার কারণে। কথা ঠিক কি না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার।
অথচ পাগলারে সম্মান করা হয় না। আমার আল্লাহ তুমি রাইনে এই পাগলাদের কত সম্মান বন্ধু আপনার উম্মতের জানায়া দেন। আমার নূরের নবী কয় মুআজ ইবনে জাবাল আমুলুকিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানতে চাওনি মুআজ ইবনে জাবাল রে? মুআজ ইবনে জাবাল কয় কুলতু বালা, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানি মিঠা মইনের আব্দুল আহমেদ, বর্তমানে কি জানো নাম শাহাবুদ্দিন না জানি কে, বর্তমানের শাহাবুদ্দিন। ইন্ডিয়ার বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না ইন্ডিয়ার প্রেসিডেন্ট গত রাত্রে বুঝলাম না আমি ব্যাপারটা। এই জন্য কি মনে কইরা দিল আল্লাহ আব্দুল কালাম ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের মুসলমানদের, যার অনেকগুলি জিনিস তোমরা মোবাইলে পাইবা। মোবাইল তো দেখো আলতু ফালতু জিনিস, আব্দুল কালামের নাম দিয়ে সার্চ দিও অনেক কিছু পেয়ে যাইবা, যা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত। গত রাত্রে এমন একটা স্বপ্নে দেখলাম, অমূল্যবাণী, আব্দুল কালামের অমূল্যবাণী, অনেক চমৎকার চমৎকার কথা। তার মধ্যে একটা কথা হঠাৎ করে আমার মনে হয়েছে, বিড়াল যেখানে বসে ওখানে বসবে, বিড়াল কখনো ময়লা জায়গায় বসে না। এটা ওনার একটা বাণী যে বিড়াল যেখানে বসে বুঝবেন ওই জায়গাটা পবিত্র, বিড়াল কখনো অপবিত্র জায়গায় বসবে না। চিন্তা করেছেন? আর একটা কথা আমি দেখলাম, পৃথিবীর এক অক্ষরে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা হলো এক অক্ষরে মা, দুই অক্ষরে বাবা, তিন অক্ষরে হইল, তিন অক্ষরেরটা ভুলে গেলাম, তিন অক্ষরে বিবেক, চার অক্ষরে ভালোবাসা। ওনার বাড়ি বাজানদারে আমার ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা বন্ধু উম্মতের জানিয়ে দেন। কি জানাবো? যে জান্নাতের বাদশা কারা হবে? ও মুআজ ইবনে জাবাল, শুনতে চাওনি? মুআজ ইবনে জাবাল কয় কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দু তিমরাইনে, মানুষ এই মানুষগুলারে গণ্যমান্য করে না, যেমন পাগলারে জীবিত থাকতে কেউ সম্মান করেন নাই, কিন্তু পরে পাগলা নাম দিলেন। এমন আল্লাহর রাসূলকে সন্তুষ্ট কইরা তার কবর মাজারে তিনি গেলেন। তার সারা বাংলাদেশের একটা মসজিদও 5 লক্ষ টাকাও একসাথে হয় কিনা সন্দেহ আছে, অথচ ওনার 2 মাস 3 মাস পরে পরেই ওনার মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে। কারণটা কি? পাগলার লাইনটাই সঠিক লাইন, এইটা মুসলমান বুঝাইতেছে। পাগলার লাইনটাই নাইলে এতটা হাইব কা। অনেক বড় বড় বুজুর্গ শব্দ আমাগো লাইনের বুজুর্গ, আমরা বুজুর্গ মনে, হাগো লাইনের বড় আলমেরা বুজুর্গ মনে করে, কোন বুজুর্গের মসজিদে এতটা হয় না। বুঝা গেল পাগলার লাইন সঠিক লাইন, মারহাবা কয় না? আব্বা জানলারে আমার এখন নবীজি বলতেছেন জুত তুমি রাইনি, দুইটা কোন রকম কাপড়, যেই কাপড় কোনো দামি কাপড়ও না, কোন রকম দুইটা কাপড় পুইরা রাস্তার মধ্যে বৈশা রইছে, দোকানপাটের কিনারে বৈশা রইছে, খাওয়ার জন্য ডিস্টার্ব করে না, টাকার জন্য মানুষকে ডিস্টার্ব করে না, বৈশা থাকে। এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ নবীজিকে জানাইলেন, একটু জানায়া দেন। তুমি রাইনে কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ তাদেরকে মান্যগণ্য করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোনো বিষয় কসম কাইটা ফালায়, মানে এইটা সম্ভব না, এইটা কোনোভাবে সম্ভব হবে না, কিন্তু কয় দাওয়াই লাগবো। যেটা বড় পৃষ্ঠা হুজুর করছে, নদীর পারে বুড়ি কান্তাছে, আমাদের পুরান ওয়াজ এইটা, নদীর পারে বুড়ি কান্তাছে। বড় পৃষ্ঠা হুজুরের সময় যুবক যে বলতেছেন বুড়ি তুমি কান্দো কেন? বুড়ি কয় বেটা আদার বেহারি জাহাজের খবর লইতে আইছো কা? বড় পৃষ্ঠা হুজুর আদার বেহারি বুড়া মানুষ তো বড় বিশ্বাস হুজুরকে আমি আদার বেহারি করলাম কবে? তুমি পোলাপান মানুষ বেড়া, আমার মনের দুঃখ তোমার কইয়া লাভ আছে? তো এই জিলান শহরে নাকি আব্দুল কাদের জিলানি একজন লোক, হ্যাঁ যদি পাইতাম তাহলে কইতাম, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, মানুষ তো মিলে না, আমি কই না মনের কথা। বুড়ি কয় হ্যাঁ যদি পাইতাম
বড় পিসাবরে যদি পাইতাম তাইলে কইতাম বড় পিসাব তো সামনেই দাঁড়ালো। যদি আমি কই যে আমি বড় পিসাব, কিনা বেড়ার চেহারা নামলার সসপিয়ারা করো সাবর কুয়ারা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বড় পিসাব হুজুর কয়, এ বুড়ি যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারিস মানিক রত। বুড়ি কয় কইলো কি রে, ছাই দেখলাম উড়াইয়া দেখলে নাকি মানিক রতন পাওয়া যাইতে পারে। তাইলে কই আপনি আসলে কে? আমি আব্দুল কাদের জিলানী। তা কি হয়েছে তুমি কান্দো কাকা? একদিন দুই দিন কান্দি, আজকে 12 বছর কান্দতেছি। আমার পোলা আর বউ বরযাত্রী সহ নদীর মধ্যে ঘূর্ণিঝড়ে বিয়া কইরা আসার সময় মইরা গেছে গা। আমি কান্দতেছি, আল্লাহর দয়া তো হইতেই পারে। তো বড় বিশ্বাস হুজুর পাগড়ি খুললে কয়, আমি আর পাগড়ি মাথায় দিব না। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ খা। এই বুড়িলে কষ্ট দেওয়ার মানে কি? এই বুড়িলে আবদা যা পূরণ করো। এই আব্দুল কাদের পাগলামি করো বেড়া। এই কই গেছে 12 বছর আগে গোস্ত গেছে কই, চামড়া গেছে কই, কই গেছে চোখ, কই গেছে কান, কই গেছে নাক। পাগলামির তো বেটার সীমা আছে। তোমার দরবার তোমার বান্দা বান্দীদের পাগলামির কোনো সীমা নাই। তুমি কি পারতা না? আমার আল্লাহকে আমি পারি না, এটা কেমনি কই? তাইলে দাও না। সুবহানাল্লাহ। বর কন্যা যাত্রী সহ ঘূর্ণিঝড়ে ডুবে যায়। 12 বছর পরে ধরা তোমার হাতের ইশারায় নতুন জীবন পেয়ে তারা, নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির আখি নত শির গাউসুল আজম বড় পীর। সুবহানাল্লাহ। আমার নবী কয় এদেরকে মানুষ পছন্দ করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এরা এমন কিছু আল্লাহর দরবারে চাইব যা সম্ভব না। কি 12 বছর আগে মরে গেছে গাইরা উড়ে আনতে একে কথা, কিন্তু আমার আল্লাহকে হারা এরকম বেতালে যিনি চাইলে, আমি আল্লাহ চাইছে বেতাল, কিন্তু মানুষও হারা বেতাল। বেতাল না এই লিগে তো মসজিদের নাম বাইতুল মাহফুজ হয় না, পাগলা মসজিদ, যে এইটা দিলেই কাম হইব, এইটা দিলেই কাম হইব। আপনারা এমন কিছু আমাদেরকে জানালেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুক। আপনারা মন্দির পাহারা দেন আর আল্লাহর এই পাগলাদের মাজার ভাঙবেন। এই হলো আপনাদের পরিচয়। আল্লাহ ভাইজান, ওই ভাইজানরাই নারায়ের রিসালাতের স্লোগানটা পোস্টারে লেখে না, কথা বলেন না কেন? এই পাগলা মসজিদ, এই পাগলা লাইন যারা, তারাই নারায়ের রিসালাত লেখে। মানুষ যদি 25 জন হয়, হাবিবের শান তারা ভুলে না, কথা কয় না বাবা। আব্বা জানলারে কেন নারায়ের রিসালাত লিখতে হয়? আমার আল্লাহ বললেন, ইমানদার যদি হতে চাও, ইমানদার হতে চাইলে কেমনে হবা? সেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, অকালাতিল আরাবু আমান্না। একদল মানুষ মিথ্যা কথা বলতে গেছে আমার রাসূলের দরবারে, নবীর দরবারে গেছে। কেমনে গেছে? দাড়িটা রাখছে, টুপিটাও পরছে, পাঞ্জাবিটাও পরছে, মুসলমানের সুরত ধরছে। বর্তমানে এই সুরতের মানুষ আছে না নাই? পকেটে হাত দিছে, যার পকেটে হাত দিছে দইরা লাইছে, দইরা ছায়া দেখে দাড়িয়ালা টুপিওয়ালা মানুষ। কথা কন না কেন? এইটা মানে খুব মানে এটা মানুষ বিশ্বাস, এখনো বিশ্বাস করে। এই দাড়িটা পাঞ্জাবিটারে এখনো মানুষ বিশ্বাস করে, কিন্তু হ্যাঁ যে পকেট মার এটা তো জানে না। কথা এই যে 3 দিন আগে আমি মাহফিল থেকে নাইমা ঢাকা রওনা করছি। হঠাৎ করে 8 মিনিট আগের একটা ভিডিও ছাড়লো, ডাকাত, তার মুখে লম্বা দাড়ি, মুখে কি আর মেয়েরা মনে করছে একটু সাজানো গোছানো লাইট দিকে মনে করছে এটা বিয়ার গাড়ি, ডাহাতরা মনে করছে। হ্যাঁ একটা গাছ কাটতে, এই যে 3 দিন আগের কথা, গাছ কাটতে ফালাই দিয়েছে। এখন এরা যে আর্মি, এটা তো এরা জানে না। তা আর্মিরাও ওই হেডলাইট মাইনলে তার কিছু দেখা যায় না। হেডলাইট বুঝেননি?
বলে পাওয়ার বেশি লাইট, এই লাইটটা মাইরা রাখছে ডাহাইতরা মনে করছে চান্দুরা যাইবাকে গাছ পালাইছে আর কই যাইবা, আর এরা হইলো অস্ত্র রেডি করছে যে একটা একটা করে খালি হয়ে দেবো, খালি একটা করে গুলি দেবো, গুলি তো করে দুইটা লাগবে না, আর্মিকে গুলি তো। এই জন্য সাবধান হয়ে যায়। এর 5 দিন আগের আর এক ঘটনা, আমি ইউটিউবের খবরটা শুনি এই মাহফিল থেকে যাওয়ার সময়, ইউটিউবের খবরটা শুনি, ফেসবুক চালাইতে জানি না, এই জন্য ইউটিউবটা পারি আমি, এইটা খবরটা শুনি, দেখতেছি আমাকে ফরিদপুর মনে হয়, আমার বাড়ি ফরিদপুরে একবারে 30-35 জন পুরুষ ডুবাইতেছে ঠান্ডার মধ্যে, আর্মিরা দাঁড়ায় রয়েছে ওই ঠান্ডার উপরে, মানে পারে দাঁড়ায়, পার পর্যন্ত না, পানির ভিতরে এই শীতের মধ্যে চুবাইতেছে। আমরা যতক্ষণ না কমো ততক্ষণ পর্যন্ত খালি কানে তাও কানে দিলাম ডুবাবি আর উঠবি, অপরাধ কি জমিন আর এক বেলা, কিন্তু হেরা দখল করে খাইতেছে। এটা তো আমাদের দেশে নাই, এটা আমাদের দেশে আছে। এই যে 5 দিন আগের ঘটনা, বর্তমান যদি এগুলি থাকেন যার জমি তারা ফিরিয়ে দিয়েন, 100% আপনি অপমান হবেন। কারণ বর্তমান এই জমি জমার ব্যাপারে খুব কড়া আইন হয়েছে, কারো জমিন কেউ খাওয়ার কোনো শক্তি নাই। সৈয়দ রায়হান নামে একটা মানুষ, আমি তার হায়াতের জন্য দোয়া করি, সে প্রত্যেকের পাওনা প্রত্যেকে সে তার উসিলা আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। সৈয়দ রায়হান ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তাকে পাবেন। যদি এই ধরনের কোনো বিপদে কেউ থাকেন তার একটু যায় তার কাছে বিচার দিয়ে আসতে 100% জমিন আপনি পেয়ে যাবেন, যদি কাগজপত্র ঠিকঠাক। তো আমি কি কারণটা কি, এই 35 জন বা 30 জন এরা মানুষের জমিন দখল করে খাইতেছে। এবারে কইতাছে উঠবি আর কবি, আর খাইতাম না, একবার ডুব দিয়ে কানে ধরে উঠবি আর কবি, যা করছি ফিরাইয়া দেবো, আর খাইতাম না। এই যে 5 দিন, এই 5 দিন আগের ঘটনা, এগুলি বর্তমান খুব সমস্যা। আপনারা ইজ্জত বাঁচানোর জন্য যদি ভুল হয়ে থাকে, ভুল হইতেই পারে, মানুষের ভুল হইতেই পারে, ভুল হইব সেটা কোরআনে পেয়েছি, ভুল আমাকে হইব সেটা হাদিসও পেয়েছি, নাইলে গফুর রহিম নাম রাখলো আল্লাহ। আমরা যদি গুনাই না করি, এই গফুর রহিমের নামের কোনো দাম থাকবো? এই জন্য বোঝা যায় আমরা গুনাহ করবো। এই জন্য আমাদের পীর মাশায়েখরা শিখাইয়া গেছে, আল্লাহরে ডাকিয়া কবি রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, গফুর রহিম নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান রে ওরে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত যিনি রহমাতুল লিল আলামিন, তার সামনে যায় মিথ্যা কথা বলতেছে একদল মানুষ, তাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি আছে, সুরা ধরছে মুসলমানের সুরত। আমার কাছে মিথ্যা বলে এটা মানায়, হুজুরের কাছে মিথ্যা বললে যে ঠিক আমার কাছে মিথ্যা কইতেই পারে, স্বয়ং নূরের নবীর কাছে যে মিথ্যা বলতেছে। আমার আল্লাহ এই বেদবদের গোমর ফাঁক কইরা দিলেন, ক্বালাতিল আরাবু আমান্না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলি স্বয়ং রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যায়া বলতেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, নবী গো নবী গো নবী গো, আমরা ঈমানদার। আমার আল্লাহ কয়, ও জিবরাইল আর দেরি কইরো না, এরা বাটপারি করতেছে, আমি বাটপারি ফাঁক গোমর ফাঁক কইরা দেব। জিবরাইলকে কেমনে গো? কয় কুল্লাম তুমিনু, এদের শুরু হইল মুসলমানের, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এদের একজনেরও ঈমান নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার আল্লাহর হাবিবের সামনে যায় বলতেছেন আমরা ঈমানদার। আমার আল্লাহ সংবাদ পাঠাইলেন, বলে দাও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু এরা একজনও ঈমানদার না। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়ালাকিন কুনু আসলামনা, বন্ধুরে আর একটু জানায় দেই, এরা মুসলমানের সুরত ধরছে, মানে আসলাম না হয়েছে, আনুগত্য প্রকাশ করছে, কিন্তু এরা বেঈমান, এরা ঈমানদার না। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, শুধু বন্ধু তাই নয়, এরা যে বেঈমান তাই শুধু নাই, এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। এখন আমার আল্লাহ বলতেছেন কেন প্রবেশ করে নাই, তাও আমি আল্লাহ আরেকটা আয়াত দিয়ে জানায়া দেই, কারণ আমার আল্লাহ কোরআনের এক শব্দের ব্যাখ্যা আরেক শব্দ দিয়া করেছেন, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ কোরআনের আরেক আয়াত দিয়া করেছেন। এখন কেন তাদের ভিতরে ঈমান প্রবেশ করলো না? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহকে এদের
ভিতরে ঈমান প্রবেশ করে নাই। কেন করে নাই? 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ কয় আজকে যারা আমি হাবিবের সম্মান দিতে চায় না, আমার নূরের নবীকে নিজের মতো বানাইতে চায়, নাউজুবিল্লাহ জোরে বলেন, আমার হাবিবের নিজের মতো বানাইতে চায়, বলে নবী আমার মতো মানুষ। মনে রাখবেন, নাউজুবিল্লাহ কয়া ফেলান, মনে রাখবেন, আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত করতে পারবেন। যখনই চেয়ারম্যানের নাম আবুল ভাই, যখন আপনি মনে করবেন আমাকে আবুলে এনা রংসা আসবে, যখন চেয়ারম্যান মনে করবেন রংসা না, আপনি কফি খুঁজবেন এই সমিতি বাজারে, কফি খাওয়াবো কারণ চেয়ারম্যান। যখন আবুল মনে করবেন রংসা আইব, কথা কয় না, চেয়ারম্যানের নাম আবুল, যখন আবুল মনে করবেন আপনি রংসা খাওয়াবেন, চেয়ারম্যানে মনে করলে কফি খাওয়াবেন। এইটাই সাধারণ নিয়ম। যখন আপনি নবীকে নবী মনে করবেন, রসুল মনে করবেন, আমাদের মতো মনে করবেন না। নবীকে আপনি ঠিকই দাঁড়াইয়া সালাম দিতে পারবেন, হাবিবের নাম মোবারকে আপনি চুমা খাইতে পারবেন, কারণ প্রথম সুপারিশ করবে নবী যাদেরকে, তারা হইল নবীর নাম মোবারক শুইনা চুমা খাওয়া পার্টি। সুবহানাল্লাহ। ভাইদের কথায় ভাই, আপনাকে ভাই কইছি, ভাইদের কথায় রসুলকে আমাদের বুক থেকে সিনার থেকে সরাইতে পারবো না। ভাই আপনি কেউ, আপনারা একজনও আমাদের কবরে যাবেন না, কিন্তু বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার নবী আমার কবরে আমাকে রিসিভ করতে আসবে। সামনে চান্দুর বাপের কথা আমি শুনবো কা, কথা ঠিক কেনা বাবা? আপনি চান্দুর বাপের তো কোনো পাত্তাই থাকবো না, কিন্তু আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার হাবিবে দয়ালু। এই যারা শুয়ে পড়ছে কবরে, এদের জন্য নবীজি দয়ালু। সুবহানাল্লাহ। আব্বা জান্নারে এখন কেন তাদের ভিতরে ঈমান প্রবেশ করে না? আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাই, আয়াত নাম্বারটা বলে নেই ভালো হবে। আপনারা যারা নজরানা কোরআন শরীফ পড়েন, হাফিজিরা পড়তে পারেন না, আয়াত নাম্বার বললে আপনাদের জন্য ভালো হবে। সূরার নাম সূরাতুল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী, কেন তাদের ঈমান ভিতরে যায় না, এটার কারণটা আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আয়াত নম্বর সূরা আনআমের আয়াত নম্বর হলো 20, তাই তো হয় 20 তো আয়াত নম্বর 20। আমার রাব্বুল আলামিন বলতেছেন এরা আমার নবীরে চিনে, এরা আমার নবীরে কারবার দেখেন। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে না? আল্লাহ বলতেছেন আজকে যারা নবীকে আমার মতো বলতেছে, আমার আল্লাহকে এরা আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু চিন্নাও নাসিনার ভান করে নাসিনার ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার আল্লাহকে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, এটা আমার ফরিদপুরের ভাষা। যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত মাথার সমস্যা হতো হইতে, তাই পাগলায় দেখা যায় চাউলের গম কয়, গমের চাউল কয়, এ কথা কয় না? এরকম আসে না? আরে মিয়া, ক্ষতিগ্রস্ত হইলে কি হয় জানেন? পোলার অসুস্থ হয়েছে, পোলা মনে করেন জ্বর হয়েছে, আপনি সমিতি বাজার থেকে ওষুধ এনে খাওয়াইছেন, ডাক্তারের কাছ থেকে বা চামড়াঘাট থেকে আনছেন, খান্না খাওয়াইছেন, ওষুধ কমে, জ্বর কমে নাই, জ্বর আরো বাড়ছে। আপনি ডাক্তারের ফোন দিয়েছেন, ডাক্তারের ফোন দেওয়ার পরে ডাক্তার কয় কি অবস্থা? মায় দরজার পিছনে কাঁদতেছে। মায় কেন কাঁদতেছে? আমার পোলা জিলাপি আনছে সমিতি বাজার থেকে, জিলাপি কইছে না, জিলাপি, আমার পোলা গরম জিলাপি পছন্দ, বাপের কইছে, বাপে গরম জিলাপি লয়েছে, মায় কান্দে। এখন পোলায় গরম জিলাপি দেখে মা মিত্তি দাও, কি দাও, আমারে আমিত্তি দাও। মায় আরো কান্দে, কিরে আমার পুতের তো মাথা নষ্ট হয়ে গেছে, পুতে দিয়ে এখন জিলাফিরে আমিত্তি কয়, আরো কানতেছে। কেন?
শুধু শরীর একটু গরম হয়েছে, তার মাথা ঠিক নাই, কথা কয় না, মাথা ঠিক নাই। ঠিক না থাকার কারণে আপেলের সে কমলা কয়, কমলের আপেল কয়। এইটা যদি শুধু একটু জ্বর বাড়ার কারণে এইটা হয়ে যায়, তাইলে আল্লাহকে আর ক্ষতি হইয়া গেছে। তাইলে ক্ষতি তো তাদের সব দিক দিয়ে ক্ষতি হয়েছে। এই জন্য তারা নূরের নবী চিনে না, তারা আমার নবীকে সাধারণ মানুষ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যতই কোরআন হাদিসের কথা কও, এরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমানদার হবে না। আল্লাহ বলতেছেন ফাহুম লা ইউমিনুন, এরা যত কোরআন হাদিসই কও, এদের ভিতরে ঈমান যাবে না, এরা হাবিবের সাথে ঠিকই বেয়াদবি করবে। কিন্তু আল্লাহ বলতেছেন আর আমার নবীরে চিনি, আমার নবীরে চিনিনি, চিনার কথা না। যেহেতু আপনারা নামাজ তো আমিও পড়বো, দৌড়ো বেটা বেটা, হ্যাঁ আজান দিছে, ঠিক আছে ঠিক আছে, জামাত মনে হয় 4টা। আচ্ছা আমরা 4টার আগে ইনশাআল্লাহ, হ্যাঁ 4টা, হ্যাঁ সোয়া 4টা দরকার বদনাম যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের তো আমাকে তো কি জানি কি হয়, পাত দেই নাই, এমনি গন্ধ বের পাত দিছে, কথা কর না, আমাকে গন্ধ এমনি বেশি, ঠিক না? আপনারা কই যান এবার নামাজ আমরা পড়বো না বলে আব্বা যান।